জমির দখল ফিরে পাওয়ার জন্য আর যুগের পর যুগ অপেক্ষা করতে হবে না। যাদের জমি বেদখল হয়ে রয়েছে, যারা তাদের প্রকৃত জমির মালিক হওয়ার পরও তাদের জমি থেকে বিতাড়িত করা হয়েছে বা তারা তাদের জমি ফেরত নিতে পারছেন না, এছাড়া অন্যায়মূলকভাবে জোর জবরদখলের মাধ্যমে যাদেরকে তাদের জমির মালিকানা থেকে বঞ্চিত করা হচ্ছে, এ সকল ব্যক্তিদের জন্য দারুণ সুখবর। এখন তারা চাইলে মাত্র একদিনের ভিতরেই, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নিয়ে তারা তাদের বেদখল হয়ে যাওয়া সম্পত্তি বা তাদের যে জমি থেকে বিতাড়িত করা হয়েছে, তাদের যে জমি থেকে বঞ্চিত করা হয়েছে, সেই জমি তারা উদ্ধার করে নিতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তারা 2 শ্রেণীর জমি এই 24 ঘন্টার ভিতরে উদ্ধার করে নিতে পারবে। এক শ্রেণী হচ্ছে যারা ওয়ারিশান দিক থেকে পাওয়া মালিক, অর্থাৎ যারা উত্তরাধিকার দিক থেকে সম্পত্তির মালিকানা লাভ করেছে কিন্তু তাদের সম্পত্তি মালিকানা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। অনেক ব্যক্তি আছে, অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি আছে, তারা পারিবারিকভাবে এভাবে ভূমিদস্যুতা তৈরি করার মাধ্যমে একজন ভাই আরেকজন ভাইকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে বা বোনদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে বেশি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পারিবারিক সম্পত্তিতে অনেক ভাই আছে, তারা তাদের বোনদেরকে সম্পত্তি দিতে চায় না। এমনও হয় যে বোন মারা গিয়েছে, বোনের ছেলে মেয়েরা আছে, তারাও তাদের মামা বাড়ির সম্পত্তি তারাও তাদের নানা বাড়ির সম্পত্তি বা নানার দিক থেকে পাওয়া সম্পত্তির ওয়ারিশ হওয়ার পরও তাদেরকে তাদের সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় না। এ সকল ব্যক্তিদের সাথে যে ধরনের অন্যায় সংগঠিত হয়েছে, এখন এই ধরনের অন্যায়ের মাধ্যমে কেউ চাইলেই কাউকে আর বঞ্চিত করতে পারবে না। কেননা যাদেরকে তাদের সম্পত্তি দেওয়া হয়নি বা যাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, তারা এখন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নেওয়ার মাধ্যমে মাত্র 24 ঘন্টার ভিতরেই এ সকল সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে। শুধুমাত্র একটা লিখিত আবেদন করতে হবে সেনাবাহিনী বরাবর, অর্থাৎ আপনি যে অঞ্চলের অধিবাসী, আপনি সেই অঞ্চলের দায়িত্বশীল সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার সাথে আপনার যে মামারা বা আপনার যে খালারা বা আপনার যে পৈতৃক দিক থেকে পাওয়া যে সম্পত্তি সেটাও হতে পারে, অর্থাৎ চাচারাও হতে পারে, এক কথায় বা আপনার কোনো ভাই হতে পারে, আপনার যে সম্পত্তি দিচ্ছে না, আপনারা লিখিত আবেদন করার মাধ্যমে সেনাবাহিনীর সহায়তায় আপনারা সেনাবাহিনীর উপস্থিতিতেই আপনাদের সম্পত্তি ভাগ করে নিতে পারবেন বা বের করে নিতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে যে সুযোগ সুবিধা প্রদান করার মাধ্যমে যারা সেনাবাহিনীর সহায়তায় এই সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে, তারা হচ্ছে যারা জমির প্রকৃত মালিক কিন্তু 5ই আগস্টের গণ অভ্যন্তরের মাধ্যমে যে ছাত্র জনতার গণ বিপ্লবের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল, তার পরবর্তী সময়ে দেখা গিয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে বা বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে অনেক ব্যক্তি আছে বা অনেক দুষ্কৃতিকারী আছে, তারা এ ধরনের অন্যায়মূলক কাজের মাধ্যমে বা জোর জবরদখলের মাধ্যমে অনেক জমির প্রকৃত মালিক আছে, তাদের জমি থেকে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে, তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করা হচ্ছে বা জোরপূর্বক তাদের সম্পদ দখল করে নেওয়া হচ্ছে। এ ধরনের অন্যায়মূলক কোনো কাজের সাথে যদি কেউ জড়িত থাকে, সেক্ষেত্রেও সেই ভুক্তভোগী ব্যক্তি যাকে ভিকটিম করা হচ্ছে, তিনি যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা যে কোনো দলেরই হোক না কেন, সেটা কোনো বিষয় না। জাস্ট তিনি যে ভুক্তভোগী এতটুকু হলেই হবে এবং তিনি বাংলাদেশের অধিবাসী। তিনি সরাসরি সেনাবাহিনীর কাছে যাবে এবং সেনাবাহিনীর মাধ্যমে ওনার এই জোর জবরদখলের মাধ্যমে যে সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে, যে সন্ত্রাসীরা, যে চাঁদাবাজিরা এই সম্পত্তি দখল করে নিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন এবং সেনাবাহিনীর দ্বারা উনি চাইলে মাত্র মাত্র একদিনের ভিতরে ওনার সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এই 2 শ্রেণীর ব্যক্তিদের জন্য সুবিধা। এই 2 শ্রেণীর ব্যক্তি মাত্র একদিনের ভিতরে সেনাবাহিনীর সহায়তা নিয়ে তারা তাদের সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে।